মানে আমি তো বলছিলাম যে আমি পুলিশের চাকরি করি আর কি। ওনাকে দেখে আমার মনে হলো যে আসলে ইনি এএসপি না। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। আমি হলো পুলিশের চাকরি আমি করি না আমি, কিন্তু আমি হচ্ছে এই কার্ডটা বানানোর জন্য এখানে আসছি রবটে। মূলত কার্ডটা আমার ওই দেখানোর জন্য, মানে আমি আমার যে যাকে আমি পছন্দ করি তাকে দেখানোর জন্য, তাকে বলছিলাম, মিথ্যা কথা বলছিলাম, তাই ওটা দেখানোর জন্য আর কি। সে আইডি কার্ড দেখতে চাইছিল আর কি আমার কাছে। তো আমি এই জন্যই মানে আইডি কার্ডটা আমি মানে বানাতে আসছি। মানে আমি তো বলছিলাম যে আমি পুলিশের চাকরি করি আর কি। আসছি যে হলো মানে করার জন্য, মানে বাড়িতে চাকরি করবেন পুলিশে? বাড়ি থেকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসছি। তারপরে তো হচ্ছে বাইরে কাজ হলো আমি মানে রাজমিস্ত্রি কাজ করি, মানে আপাতত মানে রাজমিস্ত্রি কাজ করি। তারপর বিভিন্ন রকমের কাজ টাজ করে আমার নিজের খরচটা নিয়ে চালাই। উনি একটা কার্ড বানার চেষ্টা করতেছে। তো যখন উনি কার্ড বানার চেষ্টা করতেছিল তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিসের কার্ড বানাবেন। তো বলছে এএসপি। তখন ওনাকে দেখে আমার মনে হলো যে আসলে ইনি এএসপি না, কারণ একটা মানুষের গেট আপ দেখলে, আর একটা এএসপির তো প্রেস ক্লাব মার্কেটে আসার কোনো প্রয়োজন নাই, একটা অ্যাসিস্ট্যান্ট পাঠাইলেও হয়ে যায়। তখন আমার মাথায় কাজ করলো, তখন আমি ফার্স্ট ওনাকে নর্মাল একটা প্রশ্ন করলাম যে ভাই এএসপির পুনরূপ যেন কি, আমি তো জানি না এএসপি মানে কি। তখন উনি আমাকে বলতেছে এটা হরে কৃষ্ণ হরে রাম, মানে ভালোভাবে কিছু বলতে পারতেছে। তখন আমার সন্দেহটা আরও বাড়ে গেল। বাড়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে আপনি যে কার্ড বানাইতে আসছেন কেন আসছেন? আমার কার্ডটা হারাই গেছে। তো হারাই গেছে, আপনি জিডি করছেন? বলতেছে হ্যাঁ জিডি করছি গতকালকে কোতোয়ালি থানায়। তো ওনাকে বললাম যে আপনি জিডি কাগজটা আপনি আমাকে দেখান, তাহলে আমি কার্ডটা আপনি আমাকে রেডি করে দিয়ে দেবেন। তো উনি বলতেছে ভাই জিডি কাগজটা তো বাসায় রেখে আসছি, তো আমি নিয়ে আসাচ্ছি। তো বললাম যে আপনার যাই কষ্ট করে নিয়ে আসার প্রয়োজন নাই, আপনি যদি পুলিশের এই লোক, আপনি একটা ছবি তুলে আমাকে দেখালেও আমি আপনাকে রেডি করে দিয়ে দিব। তো তখন আমি বাসায় ফোন দিল, দেওয়ার পর বলতেছে কী যেন বললো জানি না, পরে আমাকে বলতেছে যে ভাই বাসায় লোক নাই, আমাকে যে নিয়ে আসতে হবে। যেহেতু ওনার উপর আমার সন্দেহ, এই কারণে আমি আর ওনাকে যেতে দেই না। ওনাকে বলি যে আপনি এখানেই বসেন, যদি আপনি পুলিশ হয়ে থাকেন অবশ্যই আপনাকে এখানেই জিডি কাগজ দেখায় তারপর যেতে হবে, আর নাহলে আপনি ভুয়া পুলিশ। তখন উনি আমাকে এসে বলতেছে ভাই আমার যেতে আসতে 50 টাকা খরচ হবে, এই 50 টাকা ধরেন, আপনি নেন, চা খান। আমি কার্ডটা নিয়ে চলে যাই। আমি তো ওনাকে কোনোভাবেই যেতে দিব না। আমি বললাম আপনাকে এখানে প্রমাণ করে যেতেই হবে, যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি যাবেন, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমি আপনাকে যেতে দিব না, আমি আপনাকে আইনে আশ্রয় সুপর্দ করবো। এভাবে কথোপকথন আর কি তার সাথে। তখন আমি সর্বশেষ যখন দেখি যে আসলে সে অরিজিনালি ভুয়া পুলিশ, তখন আমি প্রেস ক্লাব বিপণী মার্কেটে যে আমাদের সমিতি আছে সেই সমিতির কাছে আমি তাকে সুপর্দ করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।